দুদিন রাত বৃষ্টিতে ঠাকুর দেখতে একদম যেতে পারলাম না। তাই আজ সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ব্রাশ করে বেরিয়ে পড়লাম শ্রীভূমিতে। তো শ্রীভূমিতে গিয়ে প্রথমে আমি দাঁড়িয়ে একটা পোজ দিয়ে নিলাম, তারপর চলে গেলাম মণ্ডপের দিকে। সেখানে দেখি বেশ লোকজন ছবি তুলছে, আর আমিও সেরকম বুঝে একটা ছবি তুলতে শুরু করলাম। তখন মন্দিরের ভিতরে ঠাসা লোকজন। এবারে শ্রীভূমির ভাবনা তিরুপতি বালাজি মন্দির, আর তা দেখতে দেখতে চলে গেলাম মন্দিরের ভিতরে। আর ভিতরে ঢুকে দেখি বেশ লোকজন, আর বেশ প্রতিমাটাও খুব উজ্জ্বল। তার মাঝে একটা ছবি তুলে আর এই পাশটাতে দাঁড়াতেই দেখি লোকজন আমাকে সরিয়ে দিল গার্ডগুলো। তারপরে আবার সেদিক থেকে এসে ঘুরে এসে ছবিটা তুলে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। শ্রীভূমি থেকে বেরিয়ে 15 টাকা অটো ভাড়া দিয়ে চলে এলাম দমদম পার্ক। আর এবারের ভাবনা এদের গ্রাম বাংলা। প্যান্ডেলের ভেতরটা বেশ সুন্দর, কিন্তু লোকজন তেমন ছিল না, তাই সেই সুযোগে ভালো করে ছবিগুলো তুললাম। আর তারপর মায়ের মূর্তির সামনে গিয়ে ছবি তুলতেই আমাকে সিকিউরিটি গার্ডটা প্রথমে বাধা দিল, দাদা আপনি উপরে উঠবেন না। কিন্তু আমি বললাম না না, আমি উপরে উঠবো না। তারপর নিচ থেকে একটা ছবি তুলে নিয়ে আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে এবার চলে আসলাম দমদম পার্ক তরুণ সর্বজনীন। মানে প্যান্ডেলের ভিতরটা প্রথমে ঢুকতে একটা সুড়ঙ্গের চোঙের মতো করেছিল। তো আমি প্রথমে দেখেই ভয় পেয়ে গেলাম। তারপর আস্তে আস্তে ঢুকতে থাকলাম। ঢুকেই দেখি সামনে দুটো বেশ লোহার জ্যাকেটের মতো যোদ্ধাদের মতো দুটো ড্রেস পরে আছে। জানি না এইসব পরে থাকে কি করে আগেকার দিনের সেই ব্রিটিশরা, কিন্তু যাই হোক ভাই আর কি বলবো পরে। তো আমার প্রথমে দেখেই ভয় পেয়ে গেল। তো আমি সেখান থেকে বেরিয়ে ডান দিকে আর একটা দেখলাম, সেখানে অনেকগুলো তাঁত রাখা ছিল। আর ওই তাঁতটির পাশে রাখা আছে সেই নীলকর চাষের যে জুলুম অত্যাচারের নাটক দীনবন্ধু মিত্রের, সেটা একবার ঝলক করে পড়ে নিলাম। আর তারপর সেখান থেকে দেখি পাশেই দেখি একটা লোক তাঁত নিয়ে টুকটাক কি প্র্যাকটিস করছিল। আমার দেখি ভাই প্রথমে মনে পড়ে গেল সেই তাঁতের ঘটনাটা। যাই হোক, লোকটাকে আর কিছু না বলে সোজা আস্তে আস্তে বেরিয়ে গিয়ে চলে আসলাম মূর্তির কাছে। এর মাঝে তোমাদের বলে রাখি যে এবারে দমদম পার্ক তরুণ সর্বজনীন খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, কিন্তু খুব একটা যদি ভিড় থাকে আর বৃষ্টি থাকে তোমরা তো যেতেই পারবে না। আর যদি বা যাও তবে এই দমদম পার্ক তরুণ সর্বজনীন দেখতে ভুলো না কিন্তু, কারণ এই প্যান্ডেলটা এতটা ভালো করেছে আমি না দেখে, মানে যে এর আগে না দেখে যে কত ভুল করেছি সেটা আজকে তোমাদের বললাম। যাই হোক চলো, খুব ভালো লাগলো প্যান্ডেলটা, আর এত সুন্দর মায়ের প্রতিমা, খুব সুন্দর। তো মায়ের প্রতিমার সামনে আমরা চারজন মিলে একটা ছবির পোজ দিলাম, আর সেখানে ডোনা একটা মিষ্টি এসে লাইক দিয়ে দিল। আর তারপর সেই মন্দির থেকে আসতেই দেখি ভাই আকাশ কালো মেঘ পড়ে গেছে, আর বৃষ্টি কয়েক ফোঁটা করে পড়ছে। তাড়াতাড়ি দেরি না করে আমরা অটোতে উঠলাম, আর সেই অটো থেকে আমরা চলে আসলাম বিধাননগর স্টেশনে। আর স্টেশন থেকে তারপর চলে আসি রেলগড়া স্টেশন। আর আসতেই প্রচুর বৃষ্টি হয় আর একদম ভিজে গেলাম। এইবারের প্রতিমা দর্শন করতে প্রথম দিন ভিজতে ভিজতে যে এরকম অভিজ্ঞতা হবে আমি ভাবতেও পারিনি। তো যাই হোক বন্ধুরা, আর কী বলবো, খুব এত বৃষ্টিতে ভিজেছি, কাকভেজা হয়ে বাড়িতে এসেছি। আর তারপর এসে চান টান করতেই হলো, কেননা এত ভিজেছি আর করার উপায় নেই। যাই হোক বন্ধুরা, তোমাদের সেই প্যান্ডেলগুলো কেমন লাগলো আমাদেরকে জানাও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমরা।